আমি এখনই আসছি। হচ্ছে গিয়ে যে ভাইপোর দুরবস্থার কথা আমি বুঝি, কিন্তু তাই বলে বারবার আসানসোল থেকে এসে এইভাবে খুচখাচ টাকা খরচ করাটা আমি ঠিক পছন্দ করছি না, আর সেটা সম্ভবও নয়। বুঝেছি, কিন্তু আপনিও যা দেন তাতে ভালোভাবে চলে না। আমার গায়ে গয়না দিয়ে এই 4 মাস চালিয়েছি, এখন আর কোনো উপায় নেই। আমি বলছিলাম কি, বাড়িটা তুমি পুরোপুরি বিক্রি করে দাও, আরো 1000 দেবো। তারপর তারপর কি হবে? তোমার ভবিষ্যৎ তো আমি ভাবতে পারি না, তবে নিজের ভাইপোকেও ফেলেও দেবো না, যে কদিন মাঝে এখানেই থাকবে। আমার ভবিষ্যৎ আপনাকে ভাবতে হবে না, এখানে আসা ওর জন্য। তবে আর কি, সামনের সপ্তাহে দলিল টলিগুলো সব রেডি করে চলে আসবো। চলো চলো, একটু অতীশকে বলবে, চলো চলুন। তোমার কাকা বলছিলেন বাড়িটা বিক্রি করে দিতে, 1020 টাকা উনি দেবেন। ভালোই তো, তাতে হয়তো তোমার চিকিৎসাটা একটু ভালো করে। তা না হলে আমি একা তো আর। না কিছু না, শরীরটা হঠাৎ খারাপ লাগলো তাই। দেখি দেখি, তোমাকে একবার ভালো করে দেখি। বলি, শরীরে কিছু বুঝতে পারছো? বাজে কথা না বলে তুমি যা করছো তাই করো। একটু আসো না। দেখতে পাচ্ছেন, শুনতেও পাচ্ছেন, তবে অন্য কোনো ইমপ্রুভমেন্ট তেমন দেখছি না। যাক, যে ওষুধগুলো চলছে ওগুলোই আর কয়েকটা দিন চলুক, বুঝলেন? ডাক্তারবাবু, বৌদিকে একবার দেখুন না। কেন, ওর কি হয়েছে? বৌদিতে কিছু বলতে চান না? আমার বিশ্বাস বৌদির ছেলে হবে। কিন্তু বাচ্চা কাচ্চা হবে, এ তো ভালো কথা। আচ্ছা শুনুন, কাল সকালে যখন আমার ডিসপেন্সারিতে আসবেন, হ্যাঁ, আমাকে একবার মনে করিয়ে দেবেন। আমি আপনাকে কয়েকটা পরীক্ষার কথা বলবো, তাহলে আপনি নিশ্চিত হতে পারবেন। আচ্ছা চলি, নমস্কার। তোমার দেহ মন সবই তো তুমি আমাকে দিয়েছো। হ্যাঁ, তা আমি কোনোদিনই অস্বীকার করবো না। হ্যাঁ বলছো কি বিন্দু? তুমি বলছো নাকি? হ্যাঁ, আমি এসে তো নিজের চোখেই দেখলুম মানুষটা অসাড় হয়ে গেল। তারপর যখন এসে দেখলুম এত বছর বাদে বউটা বাবুর কাছে এলো, তখন আপনিই বলো না কেন যে বাচ্চা হবে তার বাবা কে? তুমি থামো তো বিন্দু, তুমি তো থামো। ছোড়াটা যদি এখন মরে তাহলে আমি বাঁচি, সকালে গলায় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দিই। তোমার কাকা বলছিলেন শুধু আমার সইতে হবে না, তোমারও একটা টিপছাপ লাগবে। অবশ্যই অবশ্যই, তোমার একটা টিপছাপের অবশ্যই প্রয়োজন। আচ্ছা আমি নিয়ে নিচ্ছি। দেখি বাবা, আরেকটা, একটা হলেই হবে। বাহ 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 বাহ। আরে দাঁড়াও দাঁড়াও, তুমি যাচ্ছ কোথায়?
আসল জিনিসটা নাও। না, ওইখানে রেখে দিন। টাকাটা কিন্তু খুব সাবধানে ব্যাংকে রেখে দিও। শুনতে পাচ্ছি বাড়তি খরচা তো তুমি নিজেই সঙ্গে করে এনেছো। কি শুনেছেন? তোমার নাকি ছেলে হবে। হ্যাঁ, কিন্তু তার জন্য ওই টাকা থেকে কোনো দিনও একটা টাকাও বাড়তি খরচা হবে না। আর যদি আপনি পারেন তাহলে আমাকে আরো কিছু টাকা দিয়ে যান এই দুটো রেখে। যা বাবা, যা, এই বলটা নিয়ে খেলা কর। আমি তোমাকে পরে বিস্কুট দেবো, কেমন? বিন্দু, তোমাকে কতদিন বলেছি না এবারে কোনো খাবার ওকে দেবে না। আমি ভেবেছিলাম হয়তো ছেলেটা খিদে পেয়েছে। বৌদি, পাক খিদে। এবারে কোনো খাদ্যে ওর অধিকার নেই। নিজের খাবারের ভাগ দিয়ে ওকে তুমি বড় করে তুলতে চাইছো বৌদি। তোমার মাথা খারাপ হয়েছে। 5 জনের 5 কথা কানে নিয়ে তুমি নিজের পুষ্টির দিকেও দেখবে না। এই যে রোজ সন্ধ্যের সময় তোমার জ্বর হচ্ছে, খুসখুসে কাশি, তোমার নিজের কিছু হলে তখন ছেলেটার কি হবে? তোমাকে ওর কথা ভাবতে হবে না, ওর কথা ভাবার লোক আছে। কিন্তু তুমি বৌদি, Oh,